নমস্কার, আমি মানিক ফকির বলছি। দেখতে দেখতে শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর দিন। টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মানুষের অবৈধ পথে বাংলাদেশ থেকে আসা মানুষ ধরা পড়ছে এবং সেখান থেকে তাদের পাসপোর্ট নকল করা, ভোটার কার্ড নকল করা ইত্যাদি, আধার কার্ড নকল করা, এটা চলতেই থাকছে। এটা ধীরে 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 গা সওয়া হয়ে যাবে। প্রথম দিকে যে মনে হচ্ছিল একটা একটা খবর, কিন্তু আজকে মনে হচ্ছে না এসব আর কোনো খবর নেই, কারণ এরকম তো অনেক হবে। কিন্তু আমার কাছে বিষয়টা একটু অন্যরকম, তার কারণ আপনারা অনেকেই মনে করছেন, দুটো আগে মনে করছিলেন যে বুঝি এটা মুসলমানদের ধরার জন্য, বুঝি হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। সেটা যে নয়, সেটা এতদিনে আশা করি আপনারা বুঝতে পারছেন। মনে রাখবেন, এটা 2025 সাল, অর্থাৎ এটাই ছিল বিজেপির টার্গেট। এবং ধীরে 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 অসংখ্য মানুষ বিপদে পড়বেন এবং বেনাগরিক হয়ে যাবেন। হিটলার যেভাবে করেছিল, বিজেপি যে কৌশলটা নিয়েছে, সেই কৌশলটা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করে দিয়ে মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়া এবং ভয় আতঙ্ক মানুষগুলোকে রোগগ্রস্ত করে দেবে, তাতে কিছু মানুষ মারা যাবে। এখন অবাক যে ঘটনাটা, অবাক করা বিষয়, আমরা যেটা মনে করছি, আজও মানুষ কেন বুঝতে পারছে না বিষয়টা। মানুষ যে বলছে, যারা গ্রেপ্তার হচ্ছে দেখবেন তারা বেশি সবাই গ্রেপ্তার হচ্ছে ফরেনার্স অ্যাক্টের 14 ধারা অনুযায়ী, 14A বা 14B বা ইত্যাদি। তাহলে ফরেনার্স অ্যাক্টের 14A এগুলো কি শুধুমাত্র কয়েকদিন আগে বাংলাদেশ থেকে যারা এলো তাদের জন্য প্রযোজ্য হবে? না, তাদের জন্য তো প্রযোজ্য হবেই। এছাড়া আপনি যদি দু চোখ খুলে দেখেন, আপনার পাশের বাড়ি, আপনার অলি গলি, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু, আইনের চোখে সবাই বেশিটাই অবৈধ অনুপ্রবেশকারী। বেশি জনারই, প্রায় সকলের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব ফলস। কেন, কিভাবে? দেখুন, ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী সংবিধান কি বলেছে? সংবিধান অনুযায়ী তারাই নাগরিক যারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছে, শত শত বছর ধরে, মানে ঘটি। সেটা আর্টিকেল 5 অনুযায়ী। সংবিধান প্রকাশের দিন আগে, মানে আগের মুহূর্ত পর্যন্ত, 1950 সালের 26শে জানুয়ারির আগে যে বা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন সে ভারতের নাগরিক। যে বা যাহার বাবা অথবা মা একজন ওই সময় জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতের নাগরিক। যে বা যাহারা 5 বছর ধরে ভারতবর্ষে বসবাস করছেন ওই সময়, তারা ভারতের নাগরিক। তাহলে এবার হিসাব করে দেখো, এবার ছবিটা ভাবো, বাকি মানুষগুলো, এটা 5 নম্বর আর্টিকেল। 6 নম্বর আর্টিকেল হচ্ছে পাকিস্তানভুক্ত দেশ থেকে আসা মানুষগুলো, তারা ভারতবর্ষে 1948 সালের 19 জুলাইয়ের মধ্যে যদি আসে, মানে তার 6 মাস আগে, তাহলে ভারত সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করবেন। ভারত সরকার নাগরিকত্ব দেবে, সে একটা নাগরিকত্ব কাগজ পাবে, সার্টিফিকেট পাবে। তাহলে যারা ভারতীয় নয়, অর্থাৎ আমাদের মতো ঘটি নয়, যারা বিদেশ থেকে এসছে, যেহেতু দেশভাগের পর একটা অংশকে বিদেশ বলা হলো, বিদেশ থেকে যারা এসছে তাদেরই নাগরিকত্ব লাগবে, তাদেরই সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে। তো তাহলে যারা, ধরুন যার পূর্বপুরুষ বাংলাদেশে ছিল বা পাকিস্তানে ছিল, সে এখানে বসবাস করছে, সে একজন পুলিশ অফিসার, একজন প্রফেসর, একজন ডাক্তার, সে বগল বাজাচ্ছে, সে বড় বড় ভাষণ দিচ্ছে, সে অসীম সরকার, ধরুন কবিয়াল অসীম সরকার বিজেপি, সে বড় বড় ভাষণ দিচ্ছে। কিন্তু বাস্তবে দেখুন, এরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। কেন না, এরা ভারতবর্ষে আসার পর যে কোনো কারণে সিটিজেনশিপ সার্টিফিকেট পাননি।
সিটিজেনশিপ সার্টিফিকেট পাননি, তাহলে ভোটার কার্ডটা হলো কি করে, আধার কার্ডটা হলো কি করে, পাসপোর্টটা হলো কি করে? সিটিজেনশিপ কার্ড ছাড়া এটা যে কোনো রকমভাবে পার্টি পলিটিক্স ধরে তার বাবা দাদুরা করেছিলেন। ফলে আইন মাফিক সবাই, বেশিরভাগ মানুষ ইলিগাল মাইগ্রেন্ট। তাই এখনো বলছি, এটা কয়েকজনকে ধরছে, কিছু লোক ধরছে, দেশ হচ্ছে বগল বাজাচ্ছে, তা না করে একত্রিত হন। এই যে বিজেপির প্রজেক্ট আপনাকে, আপনার পরিবারকে, বাঙালি সমাজকে ধ্বংস করে দেবে। বরং এর চেয়ে ভালো, ইলিগাল মাইগ্রেন্ট আপনারা হয়ে আছেন, এর চেয়ে ভালো আপনারা নিজেরা শরণার্থী হওয়ার জন্য আবেদন করুন। নমস্কার, আমি মানিক ফকির। আমার ফোন নম্বর 9836327536। ভারতবর্ষের ওয়েবসাইট দেখুন, মিনিস্ট্রি অফ হোমের, সেখান থেকে নিজেকে শরণার্থী ঘোষণা করুন। শরণার্থী যদি সুযোগ পান, তাহলে তারপর আপনারা শরণার্থী হওয়ার পর সিএতে আবেদন করে নাগরিক হবেন। অথবা যদি শরণার্থী না হতে পারেন, তাহলেও আপনি কিন্তু কয়েক বছর ধরে বিপদমুক্ত হতে পারলেন। এর মধ্যে আন্দোলন করুন, কিন্তু প্রথম একটা শর্ত, আপনাদের শরণার্থী হতেই হবে। শরণার্থী না হলে আপনারা এইভাবেই সবাই ধরা পড়ে